প্রত্যেকটা সকালে খুবই তাড়াহুড়ার মধ্য দিয়ে কাটে। তার মধ্যে কিছু সকাল এত তাড়াহুড়ার মধ্য দিয়ে কাটে কি বলবো? ক্যামেরাটা যে অন করব সেটা পর্যন্ত সময় থাকে না। এই যে আজকে সকালে এত তাড়াহুড়ার মধ্য দিয়ে কাটছে, সকালে ঘুম থেকে উঠে যে বিছানা গুছানো বা রুম-টুম ঝাড়ু দেয়া, দরজা জানালা খোলা, কোন কিছু শেয়ার করতে পারি নাই। প্রচন্ড তাড়াহুড়ার মধ্য দিয়ে কাটছে। তো এখন হচ্ছে মোটামুটি 9:40 বাজে। আমি আর রাত্রে রেডি হয়ে গেছি। চলে যাব সৃষ্টির স্কুলে। সৃষ্টিকে নিয়ে আসবো। এখন একটু মনে হলো যে হাতে সময় আছে ক্যামেরাটা অন করি। এই তো ক্যামেরাটা অন করলাম। তো আপনারা কেমন আছেন? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলেন স্কুলে যাই। আগে সৃষ্টিকে নিয়ে আসি। দেখেন ২ বিছানা কুলবালিশ আইনা খেয়ে পড়ছে। আর বাহিরে প্রচণ্ড পরিমাণে মনে হচ্ছে ঝড় আসবে। এত পরিমাণে অন্ধকার করছে, দেখেন বাতাস শুরু হয়ে গেছে। জানি না ওর বাবা কই আছে। যেভাবে অন্ধকার করছে সেভাবে যদি আসে মনে হচ্ছে অনেক ঝড় বৃষ্টি হবে। তো বিছানা ওরা এখন খেলবে, খেলুক, এখন আর গুছাবো না, পরে গুছাবো। রান্না বান্না শেষ করি আগে। স্কুল থেকে আইসা ওদেরকে খাওয়াই দিলাম। আর আসছি তারপরেই ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হইছে আরকি। তো আমি কিছু খাই নাই। ভাবলাম বৃষ্টি হচ্ছে ভালোই হচ্ছে, ১ কাপ চা খেয়ে নিই। আর তার সাথে চানাচুর দিয়ে একটু মুড়ি মাখলাম। চানাচুর দিয়ে এই ঝালমুড়ি মাখা আমার কাছে ভীষণ ভালো লাগে। আবার চানাচুর দিয়ে এরকম চিড়া ভাজাও কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলেন সকালে নাস্তাটা কমপ্লিট করি। সকালে নাস্তা এদিকে বসে বৃষ্টি দেখতেছি আর করতেছি। ভীষণ একটা ভালো লাগা কাজ করতেছে। আরো ভালো লাগতো যদি ওর বাবা বাসায় থাকতো। তো ওর বাবা তো অফিসে। একাই বৃষ্টিটা উপভোগ করতেছি। আর এদিকে হচ্ছে একটু নাস্তা করে মানে নিতেছি। ওরা ২ বোনকে তো খাওয়াই দিছি। মানে টেনশন ফ্রি। ওরা ওইদিকে টিভি দেখতেছে, খেলতেছে, বিছানার অবস্থা খুবই কাহিল করতেছে। আর এদিকে আমি আমার মতো করে একটু নাস্তা করে নিতেছি। আর একবারেই না খাইলে না মনে হয় যেন শরীর কাঁপে, কাজও করতে পারি না। সেজন্য চা বিস্কিট একটু খাই। চা খেয়ে এদিকে চলে আসলাম। ওর বাবা সকালে অনেক শাকসবজি নিয়ে আসছিল। তার সাথে হচ্ছে ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া নিয়ে আসছিল। তো ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া এগুলো আমি একটু চালনির সাহায্যে চেলে নিলাম। তবে যদি শুকায়ে রাখতাম বেশি ভালো হইতো, অনেকদিন ভালো থাকতো। যেহেতু বৃষ্টি হইতেছে কিভাবে শুকাইবো? এভাবে আমি বক্সে মানে ভরে রেখে দিব। যদি কখনো রোদ উঠে ১-২ দিন পরে তখন আবার রোদে মানে শুকিয়ে রাখবো। আর এদিকে দেখেন এই কি অবস্থা, বাহিরে অন্ধকার। তো চলেন এবার হচ্ছে আমি দুপুরের জন্য কাটাকুটিগুলো করে নিব। দুপুরে তো রান্নাবান্না করতে হবে। আজকে অনেকদিন পরে লাউ নিয়ে আসছে। ভাবলাম লাউই রান্না করি। মাছের মাথা দিয়ে মানে লাউয়ের মুড়িঘন্ট ভীষণ ভালো লাগে। এদিকে লাউটা কেটে নিব। লাউটা কেটে তারপর দুপুরে রান্নাবান্না বসিয়ে দেব। তো লাউ দিয়ে মুড়িঘন্ট করব। আমার জন্য একটু সবজি সিদ্ধ করব। আর তার সাথে মাছের ঝোল তো রান্না করতেই হবে। আলু বেগুন দিয়ে ভাবতেছি মাছের ঝোল রান্না করব। লাউটা যেহেতু হইতে একটু বেশি সময় লাগবে সেজন্য ভাবলাম আগে লাউটা বসিয়ে দেই। লাউটা বসিয়ে দিয়ে তারপর ধীরে ওইগুলো কাটবো আবার বসাবো। মাঝে মধ্যে ভাল লাগে না প্রতিদিন সেই একঘেয়েমি রান্না-বান্না এই সেই মাঝে মধ্যে মন চায় ইস! রান্না-বান্না থেকে যদি একটু মুক্তি পাইতাম। কিন্তু কিচ্ছু করার নাই। রান্না-বান্না না হলে খাবো কি? বা না খেয়ে থেকে গেলাম। আরেকবার কি থাকবো? যেহেতু বাচ্চা-কাচ্চা আছে খাওয়া তো লাগবেই। তো যাই হোক একটু কষ্ট হলেও রান্না-বান্নাটা করতেই হবে। এদিকে আমি মাছের মাথা দিয়ে যেহেতু মুড়িঘন্ট করবো সেজন্য মাছের মাথার সাথে মসলাগুলো আগে কষিয়ে নিছিলাম। এবার হচ্ছে লাউটা দিয়ে দিব। লাউ দিয়ে আবার একটু কষিয়ে-টষিয়ে রান্নাটা করে নিব। আর এইদিকে এই তো আমি সবজি সিদ্ধগুলো বসিয়ে দেব। মানে ঝাল করে মরিচ ভর্তা দিয়ে এই সবজি সিদ্ধটা না আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি তো এটার এখন ফ্যান হয়ে গেছি। আমি প্রায় দিনে প্রায় ১ দিন ২ দিন পরে আমি সবজি সিদ্ধ করে খাই। যেহেতু ঝালটা আমার খুবই ফেভারিট আর এই সবজি সিদ্ধর মধ্যে বেশি করে ঝাল দিয়ে মরিচ ভর্তা করে খাওয়া হয় তো যার কারণে ভীষণ ভালো লাগে। চলেন রান্নাবান্না মোটামুটি কমপ্লিটের পথে। তো এগুলো হোক, এগুলো হইতে আমি ওইদিকে সবজিগুলো গুছিয়ে নেব।
সবজিগুলো তো অনেক সকালে নিয়ে আসছিল। সকালে ফ্রিজে রাখি নাই যেহেতু পানি ছিল সেজন্য। পানি অবস্থায় ফ্রিজে সবজি রাখলে খুব তাড়াতাড়ি সবজি নষ্ট হয়ে যায়, পচে যায়। যার কারণে আমি সবসময় সবজি আনলে পরে একটু সময় সবজিগুলো ফ্যানের বাতাসে শুকিয়ে মানে পানিটা শুকিয়ে নিয়ে তারপর হচ্ছে সবজিগুলো ফ্রিজে রাখি। এভাবেই আজকের দিনটা কাটতেছে। বৃষ্টিময় একটা দিন। সবজি গোছানো, রান্না-বান্না, নিজের খাওয়া-দাওয়া, বাচ্চার টেক কেয়ার করা এভাবেই চলছে আজকের দিনটা। এখানেই তো মাছের মাথা দিয়ে লাউ দিয়ে মুড়িঘণ্ট, এখানে আলু বেগুন দিয়ে মাছের ঝোল, আর এখানে সবজি সিদ্ধ করছি। এগুলো হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার। তো চলেন ওদের দুই বোনকে খাওয়াই দিব, আর বাবা এখনো আসে নাই। ওর বাবা আসতে অনেক দেরি আছে। ভাবলাম ওর বাবা আসা পর্যন্ত ওরা অপেক্ষায় থাকবে কি করে, ছোট মানুষ তো ওদেরকে খাওয়াইয়া দেই। ওর বাবা আসলে পরে আমি আর ওর বাবা দুইজনে মিলে খেয়ে নিব। বৃষ্টি হচ্ছে ওইদিকে বসে নিজের হাতে খাইতেছে আর এদিকে হচ্ছে রাত্রিকে আমি খাওয়াই দিতেছি। খাওয়াই দিলে দেখা যায় কি তাড়াতাড়ি খাওয়াটা হয়েও যায় আর পেট ভরে একটু খায়। আর নিজেদের হাতে দিলে তো অল্প কয়টা খাইয়াই পরে বলে আর খাবো না। তো এইভাবে আমি খাওয়াই